আজকের একটা বিষয় নিয়ে আলোচনা করব। অনেক দিন থেকে শুনছি, সেই হোলি থেকে মানে দেখছি ফেসবুকে, ইউটিউবে সব মানে প্রতিনিয়ত ঘটনাটা ভাইরাল হয়ে গেছে এবং সবার মুখে মুখে একই কথা যে সেই দিল্লির তরুণ কুমারকে মানে হত্যা করা হয়েছে হোলির জন্য। ছোট একটা বাচ্চা হোলি খেলছে, যে একজন মুসলমান মহিলার গায়ে, মুসলিম মহিলার গায়ে সেই রং লেগেছে এবং তারা লোকজন এনে তাকে পিটিয়ে মেরেছে। তো এই কথাটার মধ্যে কতটা সত্য যে একটা এক শ্রেণীয় মানুষের কাছ দিয়ে এটা শোনা যাচ্ছে, কিন্তু যারা প্রত্যক্ষ দোষী তাদের তো কোনো রকম মানে নেই, কিন্তু আস্তে আস্তে তাদেরও কথা শুনতে পাচ্ছি যে ঘটনাটা ঘটেছে, আসলে যেটা রটাচ্ছে সেটা আসলেই সত্য নয়। আজকের এই বজরং দলেরা এত নিচে নামতে পারে যে এরা কি সমাজকে বার্তা দিচ্ছে, যে এত মিথ্যে। এরা ভগবানের নামে যেভাবে অত্যাচার করছে, যেভাবে অধর্মচরণ করছে, এরা বুঝতেই পারছে না যে সমাজকে কী বার্তা দিচ্ছে। আজকের এদের দেখে এদের বাচ্চারা শিখবে। আজকের হিন্দু, মুসলমান, খ্রিস্টান যেভাবে কে টার্গেট করছে এরা, এই ভারতবর্ষ এরা মনে করছে শুধু এদেরই জন্য, এই বজরং দল, এই বিজেপির জন্য। এরা ভাবছে এই বিজেপি আর এই বজরং দলের জন্য ভারতবর্ষ, আর এই ভারতবর্ষে অন্য কোনো মানুষের বসবাস হতে পারে না। এরা খ্রিস্টানদেরকে তাড়না করছে, মুসলিমদেরকে তাড়না করছে। এরা ভাবছেটা কি? দেশ যখন স্বাধীন করেছিল, সব শ্রেণীর সব জাতির মানুষেরাই সব একসঙ্গে মিলে তারা দেশ স্বাধীন করেছে। কিন্তু এই বজরং দল, এই বিজেপির দল, এরা কি বার্তা দিচ্ছে, কি বলতে চাইছে এরা? বিশেষ করে এরা যে খবরটাকে দেখাচ্ছে, যে ভাইরাল আজকের সেই যে মারা গেছে, এই বিষয়টা তো খুবই খারাপ। এটা তো ঠিকই হয়নি একদম, কিন্তু কেন মারা গেল, কি কারণে, এটা কিন্তু সবার কাছে ক্লিয়ার নয়। এরা কোথাও কিছু হলে ভিডিও করছে, সোশ্যাল মিডিয়ায় ছাড়ছে, আর একজন জলজ্যান্ত ছেলেকে মেরে দিচ্ছে মুসলিমরা, আর এরা সেটা ভিডিও করছে না, সেটাকে সোশ্যাল মিডিয়ায় ছাড়ছে না। মানে এই বিষয়টা চিন্তা করার বড় বিষয়। আজকে এই গদি মিডিয়া, এই বিজেপির দালাল, এরা যেভাবে খবরটাকে দেখাচ্ছে যে না হোলি খেলার জন্যেই মেরেছে, আসলেই মানে বিষয়টা এটাই ছিল না। সেই পুলিশের কাছে মানে পুলিশ বয়ান দিচ্ছে কি, যে এদের মধ্যে শত্রুতা আগে থেকেই ছিল, আর কোনো ছোট বাচ্চা গায়ে রং দিইনি, দিয়েছে বড়রা, এবং এরাই আগে মারধর করেছে। আর যে তরুণ কুমার, ওই ছেলেটা 20-25 জনকে নিয়ে এসে এদের মারধর শুরু করেছে। আর এর ভাই মানে এদের কারোর হাতে ওর মৃত্যু হয়েছে, আর সেই দোষটা চাপিয়ে দিল মুসলমানদের হাতে, মুসলমানদের ঘাড়ে চাপিয়ে দিল। তো এই যেভাবে এরা করছে, এই পার্টি পার্টি করে, এই যে বিজেপির দল, এরা যেভাবে মানুষকে বিভ্রান্ত করছে, যারা আজকের এরা কত মূর্খ দেখো। এরা যে হিন্দু ধর্ম বাঁচানোর জন্য যে করছে, আসলেই এরা কোনো হিন্দু ধর্মের কোনো মুখিয়া না। এরা ধর্মের জন্য কিছুই করতে চায় না। এরা চাইছে শুধু বিজেপি সাংসদের জন্য। এরা কিছু মানে তাদের দালালি করছে। এরা কিভাবে মানে সমাজটাকে শেষ করবে সেটা উঠে পড়ে লেগেছে।
আজকের এরা যদি সত্যি ধর্মের লোক হতো, ধর্ম বাঁচানোর দায়িত্ব কার? মানুষের? না আমরা যাকে ঈশ্বর বলছি, আমরা যাকে ভগবান বলছি তার দায়িত্ব? ঈশ্বর বলছে তুমি কর্ম করো, ফল আমি দেবো। তাহলে ঈশ্বর আমার যেমন খ্রিস্টানেরা কী করে, ওরা সুসমাচার প্রচার করছে। যিশু বলেছে যে আমার জন্য তোমাদের অনেক যন্ত্রণা সহ্য করতে হবে, এই সুসমাচারের জন্য তোমাদের অনেক যন্ত্রণা সহ্য করতে হবে, এবং কি তোমাদের জীবনও দিতে হবে, মৃত্যু তোমাদের আসবে, কিন্তু তোমরা মানে এক গালে যদি কেউ চড় মারে তুমি আর এক গালটি ফিরিয়ে দাও, কিন্তু তোমরা এরকম করতে পারবে না। সেই ঈশ্বর, তার কত সুন্দর বার্তা! সত্যি সে মানে খ্রিস্টানেরা ওরা চায় না, আসলেই যারা খ্রিস্টান, অনেকে আবার বলে এই ইংরেজেরা খ্রিস্টান ছিল না, এরা তো জানে না বাইবেল, মূর্খ, এরা তো কোনো দিন বাইবেল পড়েনি, না গীতা পড়েছে, না বেদ পড়েছে, না পুরাণ পড়েছে, না মহাভারত পড়েছে, এরা কিছুই পড়েনি। এরা না পড়ে মানুষকে কিভাবে উত্তপ্ত করতে পারে, সেটাই, কিভাবে মানুষকে কষ্ট দিতে পারে, কিভাবে মানুষকে হেনস্থা করতে পারে, এরা সেটাই, তার জন্যে উঠে পড়ে লেগেছে। এদের চিন্তাভাবনাটাই, এরা এরা এই চিন্তাভাবনা করেনি কোনো দিন যে ধর্ম কিছু না, মানুষকে ভালোবাসাই হলো আসল ধর্ম। যদি এরাই হিন্দু ধর্ম করছে, এরা 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 মানে মনে করে যে এদের হচ্ছে মানে দুটো তিনটে বাবা। যদি তোরা মনে করিস যে ঈশ্বর এক, তাহলে একই ঈশ্বর সবাইকে সৃষ্টি করেছে। তাহলে সবাইকে যখন একই ঈশ্বর সৃষ্টি করেছে, তাহলে তোরা তার সন্তানদের, তারা যে নামেই ডাকুক, তার সন্তানদের কিভাবে তোরা অত্যাচার করছিস, কিভাবে ধর্ম ধর্ম করে যুদ্ধ করছিস তোরা? তোদের বাবা কি 10টা? জন্মদাতা বাবা তো একটাই। যেমন আমরা মনে করি আমাদের ঈশ্বর প্রভু যিশুই আমাদের ঈশ্বর, আর শুধু খ্রিস্টানদের সৃষ্টি করিনি, পুরো মানব জাতিকে সৃষ্টি করেছে, পুরো সর্ব মানুষকে ঈশ্বর সৃষ্টি করেছে। এই জন্যে আমরা খ্রিস্টানেরা মনে করে সবাই ঈশ্বরের সন্তান। আমরা কার সাথে যুদ্ধ করব? যাকে মারব সেও ঈশ্বরের সন্তান, যাকে অবহেলা করব সেও ঈশ্বরের সন্তান। তাহলে আমরা করবোটা, যার বিরোধিতা করব সেও ঈশ্বরের সন্তান। তাহলে আমরা কাকে মারছি, কাকে করছি, এটা আমরা চিন্তা করছি। কিন্তু এরা ভাবে যে না, এদের হিন্দু মানে ধর্মকে আলাদা ভগবান সৃষ্টি করেছে, যারা মুসলমান তাদের আলাদা ঈশ্বর, তাদের আল্লাহ সৃষ্টি করেছে, যারা খ্রিস্টান তাদের আল্লাহ সৃষ্টি করেছে। কিন্তু না, ঈশ্বর একজন। যে যেরকমভাবে ডাকছে সেটা তার ইচ্ছা, কিন্তু ঈশ্বর একজন। ঈশ্বরের আচার ব্যবহার দ্বারা, ঈশ্বরের কর্ম দ্বারাই বোঝা যায় ঈশ্বর কেমন হওয়া উচিত। আজকের এই তরুণ কুমার মারা গেছে, তার জন্যে তাদের পুরো ঘর বাড়ি উচ্ছেদ করে দিল। ছোট্ট ছোট্ট বাচ্চা কোথায় থাকবে, সেই পরিবারগুলো কোথায় থাকবে, একটা বার তার চিন্তা করলো না। এই বিহারে আর একটা ঘটনা, যে মধুবন্তী গ্রামে এক মহিলাকে, মুসলমান মহিলাকে মদের সাথে গরুর পেশাব খাইয়ে এবং তাকে মারধর করে সে বিচার চাইতে গেছে প্রধানের কাছে, তাকে এইভাবে অত্যাচার করে তাকে মারল। তাহলে তাদেরও ঘর ভাঙা উচিত ছিল। একজন দলিত ছেলে
ব্রাহ্মণ ছেলেকে হোলি মোবারক দিচ্ছে তাকে মার্ডার করে দিল। তার ঘর ভাঙা ছিল। দোগলা হিন্দু, এই যে হিন্দু হিন্দু করে যে মানে সন্ত্রাস ছড়াচ্ছিস, যে আতঙ্কবাদ, তোদের কি হবে? তোদের এই এই মুসলমান, খ্রিস্টান, হিন্দু এই যে করছিস, তোদের অবস্থা কি হবে তোরাই বুঝতে পারবি আস্তে আস্তে। হ্যাঁ, যাদের জন্যে করছিস তোরা, এই দালাল, বিজেপির দালাল, তোরা যাদের জন্য করছিস, এই বিজেপি তোদের একদিন উচ্ছেদ করবে। হ্যাঁ, তাদের ছেলে মেয়েরা কোথায়? তোদের মতো এরকম কুকুরের মতো লড়ছে? তাদের ছেলে মেয়েরা মার্ডার করছে, তারা তো ভালো দিব্যি আছে, তাদের ধর্মের প্রয়োজন হয় না, তারা ধর্মটাকে ধর্ম মনে করতে পারে না, তারা উস্কে দিয়ে তোদের দিয়ে লড়াই করাচ্ছে। আর তোরা মাতাল মূর্খ, কোনোদিন তো কিছু না ধর্ম জানিস না শাস্ত্র জানিস। যে যেভাবে তোদের হচ্ছে চালাচ্ছে সেইভাবে তোরা চলছিস। এখনো সময় আছে, ফিরে আয়, এখনো সময় আছে, পরিবর্তন হয়। তোদের যে মানে এইভাবে করে তোদের কোনো কিছু লাভ নেই। একটা রমজান মাসে একটা বাচ্চা ছেলেকে গুলি করে মারলো। বিচার সবার জন্য এক সমান হওয়া উচিত। কেন সেই ছেলেটা বিচার পেল না? কেন তার ঘর ভাঙলো না? যে মারলো তার ঘর কেন ভাঙলো না? আজকের এই মুসলমান বলে তাদের ঘর বাড়ি ভেঙে তাদেরকে করছিস, তোরাই মেরে আবার তোরাই মানে বদনাম করছিস মুসলমানদের নামে। তোরা যেভাবে করছিস তোদের সন্তানেরা ঠিক সেইভাবেই মরবে, সেইভাবেই মানে এ করবে। ধর্ম যদি বাঁচাতে হয় আগে নম্র হ, নম্র হয়ে দেখা, তারপরে ধর্মের কথা বলিস। তোদের থেকে শিক্ষা নেবার কিছু নেই। ধন্যবাদ সকলকে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আরেকটি ভিডিও বানাতে আমাকে উৎসাহিত করবেন।